হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহু আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু কখনোই গুরুত্ব দেন। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 32 নম্বর সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে আল্লাহ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ, আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে? এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে গাত্তারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বরং আসল কথা হইল, এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করছে। মূল বিষয় হলো, এতে করে তাদের সমস্ত শাহওয়াত, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হারাম, আল্লাহর নাফরমানি সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা তারা বুঝত। আপনি মনে করেন এই পর্যন্ত এই পৃথিবীতে দেশ, জাতি, রাষ্ট্র, ঘর, সংসার,
চুরি ডাকাতি অশ্লীলতা জিনা ব্যভিচার সন্ত্রাস হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন এই সব কিছু বন্ধ হয়ে যাক, এগুলোর ব্যাপার বহুজন বক্তব্য দেয়, বিবৃতি দেয়, সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু এইটা বন্ধ হয় যেমনে মূল যেই পদ্ধতি কোরআনের বিধানের আলোকে, কোরআনের আইন হুকুম বিধান কার্যকর করলে এই কথাইটা একটা বেঈমানেও একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলেন। আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচক্কর কন কিনতে হ্যাঁ আমি এই সমস্ত ফাংনা আলাপ হুগনা আলাপ করেন কিনতে, এটি কি কন? আরো সচেতন হইতে হবে মানে। তাইলে কোরআনুল কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? তো এটা কন হিসাব বুঝছেন নি কথা? এটা বুঝে এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে, বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট, তো লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে কি? অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিবে, অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা, এটা যেমন এক গুণা দিয়ে আরেক গুণা কি করা, কমানো। অথচ আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট, দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে খরচটা। তো এখানে যে হিসাব দিছিল, হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়, যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে বাজেট মিলায়। তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগে। তাইলে কি বোঝা গেল? এরকম অনেক আপনার ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট, হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে ওপেন কনসার্ট, স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে, ঢাকা থেকে শিল্পীরা আসবে, গাইয়া গাইয়া নাচ্চা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। আর এটা দেখবে কে? দেখবে হলো ছেলে মেয়ে একসাথে, এখানে নাচবে, পরে ঠিক হয়ে যাবে। আহা, হায় হায় মানুষের বিবেক, এই হলো অসভ্যতা। তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা, আখেরাত মেনে নিলে, পরকাল মেনে নিলে আমরা কোথায় আটকায় আছি? আমি তো প্রায় বলি ওয়াজে, একজন ইমাম সাহেব 10,000 টাকা 8,000 টাকা 12,000 টাকা বেতন, সংসারের কি পরিমাণ টানা হেসরা, কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে, কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না। তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না? ওই বোঝে না, সে সিএনজি চালাইলেও ডেইলি 1,000 টাকা থাকে, তো কি এটা বোঝে না? তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হইব? অটো চালাইতে হইলে তো তাইলে হে বোঝে না এটা? এইটা বোঝে না যে 1 লাখ টাকা সুদে লাগাইলে কোনো রকম, হ্যাঁ আস্তে আস্তে এরপরে 10,000 করে সুদ আইব, এটা বোঝে না? এটা লাগে কি ডিগ্রি লাগে? লুঙ্গি বিন্দিন না সুদ কর নাই, মূর্খ সুদ করে নাই, হাতি দিয়ে আরো দুনিয়া পুরোটা গ্যারাম জ্বালাইয়া কইলা করে লাইছে সুদ করে। তাহলে ওই কেমনে সুদ খায়? ওই আখেরাত ভুলে গেছে। তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার মুত্তাকি পরহেজগার
ইমাম বলেন, হুজুর বলেন, পাবলিকের মধ্যেও যারা, তারা যারাই কলিজার মধ্যে আখেরাত বুঝছে, বুঝছে এটা করা যাবে না, এটা করা যাবে, কেউ না জানলেও আল্লাহ তো থেকে আড়াল করা যাবে না, এই কথা এটাই। তো এই জন্য এখানে তো একটা আয়াত বললাম, মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মুহাম্মদ আখিরাত হবে না, আল্লাহ করতে পারবে না। فقال الكافرون هذا شيء عجيب। কাফেররা বলতো এটা একটা আশ্চর্য বিষয়। আইদা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান, কেমনে করবে আল্লাহ? মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব আমরা, আমাদেরকে ফেরত আনবে কিভাবে আল্লাহ? এগুলো অসম্ভব। না না, তাদের কলজাটা যদি ছিঁড়ে চাইতো হেতে বুঝে আল্লাহ পারবে আসলে, কিন্তু আমি এটা কখন যেত না, এটা বলা যাবে না, বলা যাবে না। প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহর কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, অস্থিরতা জিরুতে চলে আসবে, কিন্তু বলবে না। হাজার হাজার মিটিং টিটিং আপনার সব কিছু হয়। আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়ে আপনার পুকুর কাটার, আমরা ছোটবেলায় পড়ছি আর বইতে যে পুকুর কাটার বরাদ্দ নিছে, পুকুর চুরি, এটা একটা প্রবাদ আছে। তো অর্থ হইল বরাদ্দ নিছে পুকুর কাটবে এখানে, এখন পুকুর কাটে নাই, তো এখন বরাদ্দ খাইয়া লাইছে পুরাটা, কথা বুঝছেন? আবার তদন্তে অভিযোগে কাগজ পাঠাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র, এগুলার বিল যতগুলা বাউচার এগুলা পাঠান। তখন সে আবার বিল পাঠাইছে, বাউচার পাঠাইছে, পুকুর কাটছিলাম। পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়া যায়, ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের চাপে পড়ে আবার ওই পুকুর ফুরাই লেতে হয়েছে। এখন এই বিলটা আমার বাকি, যেটা পুরাইছি যে দ্বিতীয়বারে, এখানের প্রায় আমি 10 লক্ষ টাকা বাকি, আমার এই টাকাটা দয়া করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টাকাটা দিয়ে দিল বাংলাদেশ। বুঝেন নাই? আগেরটাও খাইয়া লাইছে, এখন আরেকটাও সমপরিমাণ চাচ্ছে। বিষয়টা কি? আখিরাত নাই, কোন হিসাবটা নাই। আল্লাহ তাআলা বলেন, এবার জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, তোমাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো, মানো কিংবা না মানো, হাসো আর কাঁদো, হালাল করো আর হারাম করো, গোলামি করো আর নাফরমানি করো, সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন, হে নাফরমান, তুমি ইচ্ছা করলো যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বোঝেন? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতো না। তার মানে বুঝো যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো, মৃত্যু আসবে। প্রথম কথা, মৃত্যু আসবে। আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, এই যে শব্দ, এটা আমরা মালাকুল মউত কই না, এই শব্দ কোরআনের শব্দ। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত আসবে, মৃত্যু দেবে। হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত
আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহ আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে ইয়া রাসূল আল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু ও কখনোই গুরুত্ব দেন। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, এবার হাসরের ময়দান, মৃত্যু তো হলো, এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ, হাসরের ময়দান। আল্লাহ বলেন, বন্ধু, আজ আমি আপনার কাছে বলে রাখলাম, ওয়ালাউ তারা, আপনি যখন সেদিন দেখবেন, আপনি যদি দেখতেন, তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো, এদেরকে বলে রাখেন, শুনায় দেন এদেরকে, আজকের এই মিথ্যাবাদী, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন লম্পট মেয়ে, আল্লাহর বেঈমান, কাফের, মুশরিক যা আছে, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নুয়ে দাঁড়িয়ে থাকি। না কিছু রুউসিহিম, মাথা নুয়ে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম, জাহান্নাম দেখলাম, সব 2 চোখে দেখলাম, ওয়া সামি'না, আপনার কথাও শুনলাম, ফেরেশতার কথাও শুনলাম। আজকে আমি চোখে দেখে, কানে শুনে নিশ্চিত হলাম আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য, এই হাসরের মাঠ সত্য, সব বুঝছি। অতএব ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি, অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। আমি এবার গেলে আমি নেক আমল করব, কারণ এবার তো আমি চোখে দেখে গেছি, আমি এবার আর সংবং করতাম না, এবার আর আমি উল্টা পাল্টা করব না। কি সুন্দর আলাপ, আলাপের ডং বুঝিনি, আলাপের তাল বুঝছে। এই জন্য ভাই, এ একটা ছেলেকেও বলি, প্রিয় ছেলে মনে রাখো, তোমাদেরকেও বলি ভাই, আল্লাহর কসম, প্রতি ওয়াক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে, সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন, আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন, একটা সুযোগ দেন, একটা সেজদা আপনারে দেই। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে, আমি পারতাম, এটা আমার পক্ষে এটা সম্ভব। সম্ভব? কথা বলে না কেন? সম্ভব। আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মাখলুক মানুষকে আমার সেজদা দেওয়াইতে পারি, আমার সেই সক্ষমতা আছে। আমি আল্লাহ তো দুর্বল না, আমি তো আলা কুল্লি শাইইন কাদির, গোটা কায়নাত তো আমার, রোদ আমার, বৃষ্টি আমার, সূর্য আমার, চাঁদ আমার, আলো আমার, অন্ধকার আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, হৃদয় স্পন্দন আমার, খাবারের লোকমা আমার, পানি আমার, সবই আমার। আমি তো পারি, আমি পারতাম। কিন্তু চিন্তা করেন তো, যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দেওয়াইতেন, তাইলে পুরস্কারে কি, পরীক্ষায় কি, জান্নাত জাহান্নাম কি আর বুঝেন নাই? তাহলে আর হিসাব কি, বিচার কি, হাসরের মাঠ কিত্ত, এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই আমাদের সেজদা করাইছেই অটোমেটিক। তাহলে এখানে আলাদা পুরস্কার কি? এখন আপনি এই লাইট, তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যেহেতু জ্বলেছ, তোমার এই মহান অবদানের জন্য তোমাকে 10টা টাকা দিলাম,
তো এই লাঠিটা কেমন নিব? এটা পুরস্কার, এটা তো আপনার আমার হাতে বাধ্য। আমি তাকে না বন্ধ করিলে অথবা ইলেকট্রিসিটি না গেলে তার বাপেরও তো ক্ষমতা নাই, সে নিজে বন্ধ হবে। তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম, আমি আনুগত্য নিতে পারতাম, সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না, বিচারও লাগতো না, পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিছি, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু নাফরমান বান্দা আমি সিদ্ধান্ত নিছি, আমার ফায়সালা করে ফেলছি, আজকে এই হাসরের ময়দান লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপী মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না বান্দা, আজ মাফ করার দিন না, আজ বিচার করার দিন। দুনিয়া আমি মাফ করব বলেছিলাম, আমি কত হাজারবার বলছি, কত লক্ষবার বলছি, আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না। আমি তো বলছি বান্দা ফিরে আসো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, বন্দেগী করো, সেজদা করো। কত ইমাম, কত খতিব, কত মুয়াজ্জিন, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত বাবা, কত দাদা, কত নেককার মানুষ বলছে, বান্দা তুমি তো পাত্তাই দিলাম। আজ তো মাফ করার দিন না, আজ তো হিসাবের দিন, আজ তো বিচারের দিন। অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নোয়াও না কেন, আর দুনিয়ায় যেতে পারবা না, আজ তোমার মতো নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ হবে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলবেন, হে নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গেছিলা, অতএব জাহান্নামের আযাব ভোগ করো। ইন্না নাসিনাকুম, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। যা যা নাফরমান, তোর আব্বারে তুই ডাক, এখন তোর কোন বাপ আছে আজ হাসরের ময়দানে ডাক। তোর না অনেক নেতা আছে, কর্মী আছে, দল আছে, তোর না সাফাতি আছে, রামদা আছে, চাইনিজ কুড়াল আছে, তোর না ফুলাইন আছে, ডাক, এগুলারে ডাক। তোর মাস্তান্ডি কই ডাক, আজ আমি ভুলে গেলাম। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, এই শেষ কথা হলো। আল্লাহ বলেন, অতএব তোমার সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে, তোমার পাপের বিনিময়েই আজ তুমি অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করো। শেষ কথা। অতএব ভাই বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আমি অনুরোধ করছি, দয়া করে কেউ বাড়াবাড়ি করেন। ছেলে বলো, যুবক বলো, তুমিও বুড়া হয়ে যাবে আব্বা। তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে, ওনারা যুবক ছিলেন, ওনারা এমন শক্ত সামর্থ্য ছিলেন বাব্বা। আজ যারা কবরে বৃদ্ধ, তারাও যুবক ছিল। এই বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই। অতএব অহংকার না করে, বাবা, চাচা, ভাই, আমি, আপনি, পর্দার আড়ালের মা বোন, চলেন সবাই এ কথা চেষ্টা করি, হৃদয়ে যেন আখেরাত বসে। আখেরাত এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব, সম্ভব। আলহামদুলিল্লাহ, এমন অগণিত যুবক, কালকে পরশুদিন আমার এক যুবক বলছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আলেমদের সোহবতে এখন নারী দেখলে, হারাম ছবি দেখতে প্রচন্ড, যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না, এতটা ঘৃণা লাগে। আলহামদুলিল্লাহ। 2-4 জন বাটপার সিটার ফোলা হয় না, যদি মনে করে যে মানুষ নাই, কোটি কোটি মানুষ আছে বেটা, কয়জন লাগবে তোমার? চরিত্রবান মানুষ দেখবা, চলো আমার লগে সব। তুমি পাইবা কই থেকে? তোমার লগে তুমি অসৎ হইলে তুমি ভালো মানুষ খুঁজে পাইবা কই? তুমি দেখো নারীর ছবি, তো তোমার লগে এর চাইতে আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, আরবি ভাষার প্রবাদ, যে যেমন চরিত্রের তো সে ঝুঁকেও ওই চরিত্রের দিকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যত পুরুষ ব্যভিচারী, ব্যভিচারী, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিক। আজকে পড়ছি আমি কিতাবে,
নবীজি বলছেন মান জানা ও শারিবাল খামরা, উফ, আল্লাহর নবী বলেন যে ব্যভিচার করে, জিনা করে এবং নেশা পান করে মদ, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমান, ওই মদখোর আর জিনাখোরের ভেতর থেকে ঈমানটা এভাবে বের করে ফেলে, কোন মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে, মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, আল্লাহ রাসূল বলছে কোন জিনাকার নারী পুরুষের হারাম অশ্লীল বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে, আল্লাহ নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ঈমান বের করে ফেলে। এই জন্য চলো ভাই, একজন বুঝুক, একজনই হোক, কোনো অসুবিধা নেই। কোথাও একজন হবে, কোথাও 10 জন হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করে, আজকের এই মজলিস কবুল করে। এই জন্য প্রত্যেকের এটা উচিত এই কথা চিন্তা করা যে আমার তো আল্লাহর কথা শোনা দরকার, আমার আখিরাত সুন্দর করা দরকার। এই জন্য জনপ্রিয়তার দিকে না তাকিয়ে বরং আল্লাহর কথা শুনবার প্রতি যদি কারো আন্তরিকতা হয়, তাইলে বাস্তবিক অর্থেই জীবনটা সুন্দর হয়। কিন্তু আমাদের এই বেটা কথা বলো না, একদম চুপ। আমাদের দেশে আপনার মনে করেন জনপ্রিয়তার একটা মোহ মানুষ, অর্থাৎ কেউ একজন যদি একটু আল্লাহর ইচ্ছায় পরিচিত হয় তো এখন সব কিছুতে উনারে দরকার, সব ব্যাপারে। ফলে অনেক বেশি প্রেসার ভোগ করতে হয়, কষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনেক বেশি পেরেশানি বোধ করি যে অনেককেই প্রতিনিয়ত বুঝাইতে চেষ্টা করি যে নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের কথা, নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথা আপনারা শুনেন, আরো শুনেন, কারণ আমার তো দরকার আখিরাত। এই যে আপনি এটা বন্ধ করেন মোবাইল, এটা এই বইয়া আকাম করতে আছে, এটা ঘুরান কীর্তেন। এই জন্য এটা খুব দরকার। কোন বক্তা খুব পরিচিত না অপরিচিত, এটাতে আপনি কি করবেন? আপনার কি কাম? কাউকে সারা সবাই চিনলে বা না চিনলে আপনার ফায়দা কি? আমার আখিরাত কি হবে এটা না দেখার বিষয়, আমার পরকাল কি হবে, আমি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ালে আমার হিসাব দিতে পারবো তো? এইটা হলো একটা বড় বিষয়। আজকে আমরা দুনিয়াবি বিষয়েও যেমন খ্যাতি এবং মোহের পিছনে দৌড়াই, আখিরাতের বিষয়েও আমাদের এই অবস্থা। শুধু জনপ্রিয়তা, যে কোনোভাবে পরিচিতি হওয়া, যে কোনোভাবেই না, আসলে তো যে কোনোভাবেই হোক মানুষ চিনল কিন্তু আখিরাতের মুক্তি মিলল না, তো কি হবে? সারা দেশ চিনলো জানলো কিন্তু মালিক চিনল না, মালিক নিল না, আল্লাহ তাআলা মাফ করলো না, তো কি হবে? এত হবেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো, সেই সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন যাই হোক, আল্লাহ বলছে দুনিয়ার সব আয়োজন ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা। যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে, যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে। আলো দেখে যে উৎফুল্ল, একটু পরে অন্ধকার আসবে। অন্ধকার দেখে যে আতঙ্কিত, একটু পরে আলো আসবে। অসুস্থতায় যে পেরেশান, একটু পরে সে সুস্থ হবে। সুস্থতায় যে উল্লসিত, আনন্দিত, একটু পরে সে অসুস্থ হয়ে যাবে। এই বাস্তবতা। এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল। দুনিয়া সব কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা সব কিছুই পরিবর্তনশীল। মিনিটের মধ্যে অনেক কিছু
এলোমেলো হয়ে যায়। সাজানোর অনেক পরিকল্পনা 1 মিনিটে 10 মিনিটে তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই, তোমরাও বাবারাও, একজন হোক 10 জন, আমার জীবনটা আমি এটা সব সময় বলি যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোনো জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না, বরং আমার আখেরাত। এক মুমিনের ইমানের মূল ভিত্তি 2টা, আল্লাহ এবং আখেরাত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, নবীজির হাদিসে বারবার আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সব জায়গায় আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে বলছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, এই 2 জিনিস যার হৃদয়ে আছে, তার জীবন সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তার সব চলাফেরা, তার বুঝ বুদ্ধি কথাবার্তা সব সুন্দর হয়, তার ভিতরে ভিন্নতা বোঝা যায়। সে শুধু কেবল দুনিয়া নয়, তার যে অন্য কোনো ফিকির আছে এটা বোঝা যায়, তার কথাবার্তা, চুল, চেহারা, তার আচরণ, সব কিছুতে, যে সে অন্য কিছুর প্রতি অস্থির। তাহলে এই বুঝ, এই বুদ্ধি, আল্লাহ এবং আখেরাত দিবা নিশি ওলামায়ে কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতের মাকসাদ এটা। আল্লাহকে চিনেন, আখেরাতকে বোঝেন, আখেরাতকে বোঝেন। আখেরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখেরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখেরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে। মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে, চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়, এই আর কি। সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক, বৃদ্ধ, ওই জানোয়ার, ওই মূলত হাইওয়ান, ও চতুষ্পদ জন্তু। এটাই বাস্তব। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। তাইলে এই জন্য বললাম, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও জানোয়ার। এই জন্য জানোয়ারের স্বভাব এটা, যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মদও খায়, মধুও খায়, তার মানে সব রকম। অমূলত আসলে ইনসান না। এজন্য একটা জিনিস কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে, যে মুহাম্মদ এইগুলো কি কও, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, রিকিতা, এগুলো কি কও, এগুলো তো বুঝলাম না। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআনুল কারীমের শত শত আয়াত আছে, ঘুরে ঘুরে ওরা এটাই কইত, মূর্তি পূজক কাফের, যে বিষয়টা কি, কি বলতেছ, আখিরাত কি, আবার পরকাল কি, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা তো দেখে মরে গেছে,
কিন্তু এরপরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত না। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের গাধার যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গিয়া গুড়া গুড়া করে পাউডার বানায় লেছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মোহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা এই প্রাণীর কোত্থেকে ফেরায় আনবো কেমনে? এটা তো আমি উড়াইয়াই দিলাম, গুড়া গুড়া পাউডার বানাই নিলাম, এটা পাইব কই? এই তারা বলতো যে মোহাম্মদ, মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেইখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, একটা খাল হয়ে গেছে, ওখানে নদী হয়ে গেছে মনে করেন। তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব চিহ্নও নাই। তো ওই বেটারে কোত্থেকে আনবে? বেটা কু। এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা। কোনোভাবেই, আর দোস্ত আমি দেরি করব না, অল্প কথা, তাইলে কোনোভাবেই তারা আখিরাতকে বুঝতে চাইত না। একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনার থেকে যদি আখিরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় সাই করানো যায়, তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কারণটা কি? এরা আল্লাহ জানে না? জানে, এদের কলিজায় আখিরাত নেই। আল্লাহ আছে, এরা জানে, আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই মানে। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না। বুঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা হেরাও মানে, হেরাও মানে। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে, যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে, তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে। এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে হয় বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনে যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আপনার সীসাও গলাইয়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম নেই। চিন্তা করে দেন, এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেমন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেমন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ, কিস্তি, এমন শক্ত, আহা, জীবন শেষ হয়ে গেছে, কিন্তু কাউকে 100 টাকা দান করবে না, লাগলে সুদ নাও, কিস্তি দাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত, আখিরাত কলিজার থেকে নাই, কলিজায় নাই। এজন্য আমি এই যে আয়াতগুলো পড়ছি, এটা লেগে বলতেছি আর কি,
মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন বান্দা আখিরাত আখিরাত আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বৎসরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান। বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সব কিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব? বুঝেন নাই? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেল গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল, তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে, ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো, মানে কোর্টে, তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হইতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। তা আমি বললাম যে আপনি এখন এত টাকা বেশি নেন? হুজুর রিস্ক বেশি, এখন রিস্ক বেশি আগের তুমি। বুঝছেন নি আমার কথা? এই জন্য রিস্ক বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিছে। যে রিক্সে কি মানে যদি একান্তই আর্মির লাতি টাতি খাইয়াও লাই, তো মন্ডারে বুঝাইতে আর মুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা নিছি, আর কি তার লাতি 200 টাকা আর 800 টাকা লাভ। এই মানে বুঝাইতে চাইলাম, আখিরাত যদি কলিজায় না আসে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। সবাই ফাঁক খুঁজবে, ফাঁক খুঁজবে। আরে কও কি বুঝছি, কত লাগবে এটা না কইবা। অনেক সময় মানুষ বলে না যে বুঝছি এই সমস্ত 900 কথা, এত আইন কানুন দেখাইও না, এত হাইকোর্ট জজ কোর্ট দেখাইও না, আমরা জানি চাই কত লাগবে এটা কও। এই যে তার মানে প্রতিটা মানুষ তখন মনে করে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে যেমনে পারি, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা। কিন্তু আখিরাত যার দিলে আছে, কলিজায় আছে, সে বিশ্বাস করে আজ আমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও আমার একজন মালিক আমাকে 24 ঘন্টা দেখে, আমি তাকে ফাঁকি দিতে পারবো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা সে কি জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? তাকে কেউ দেখে না? কি ভেবেছ বান্দা? এই যে বারবার কথাইটা আপনার তৈরি হচ্ছে আজকে ছেলে পেলেদের, এই যে কয়জন বাবা মা অভিভাবক আছে সবাই আপনার সমান তালে আখিরাত ভুলে গেছে। ছেলে পেলেদের এত নষ্ট হওয়ার কথা, আমরাও ছোটবেলায় ছিলাম মিয়া, 14 বছর 16 বছর 18 বছর, এই হায়াত তো বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো আর চাঁদের দেশের থেকে আসিনি, এই পৃথিবীতেই তো ছিলাম। আমার বাড়ি নাঙ্গলকোট, হ্যাঁ, তো আমরা লাকসাম নাঙ্গলকোট বুঝছি, আমার বুঝছি বোন বিয়ে দিছি, এই যে কাছিয়া পুকুরি আমার আপন বোন বিয়ে দিছি, রাজশা প্রেমনল বাজারের পাশে আমার বোন বিয়ে দিছি। তৈলে তো আমার এলাকায় গুলা, আমরা ছোটবেলা বড় হয়েছি না, আমাদের সময়ও তো দুষ্টামি করতো পোলাফায়, আমাদের সময়ও খেলতাম আশা করতো, মা বাপরে ফাঁকি দিত, ঠিক আছে, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলতো,
দাঁড়িয়ে বান্দা খেলতো, গোল্লা সুট খেলতো, গ্রামে দৌড়াদৌড়ি করতো, লুকোচুরি খেলতো। একজনে কোনো গোপন জায়গায় লুকাইছে, সব বাহি টোয়া টোয়া বাইর করতো। এই আমার মনে আছে, তো এগুলো তো আমরাও খেলছি। এই তো দুষ্টামি বলতে এই ছিল। এগুলোর থেকে বাপ মা, ভাইয়েরা, আত্মীয়রা, চাচারা, মামারা দমকাই আনছে। হ্যাঁ, এতক্ষণ হয়ে গেছে, অন্য খেলতে আসো, এই এতটুকু। কিন্তু এখনকার এক এক ছেলে 14-16 বছর, তার চোখে আর কিছু নাই, পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখে ফেলছে। এই জানোয়ার, আর জানোয়ার ছাড়া জানোয়ারও নাই, মানুষ তো নাই, এটা জানোয়ারও নাই, আর জানোয়ারও নাই। কুকুরও এত অস্থিরতা করে না, এত নিকৃষ্ট। আগে হয়তো মাস্টার, স্কুলের মাস্টার সাহেব ধমক দিছে, স্কুলের স্যার, ওনার ধমকেও বাচ্চা নামাজ পড়ছে। আর এখন আপন মা বাবার চোখের পানি ফেললো, এই নাফরমান এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে না। গুনাহ তারে এমন পাগল বানায় দিছে, অসভ্যতা। কোনোভাবেই অধিকাংশ ছেলের কথা হইল, বাবা মার সাথে, রক্তের সাথে, ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই জন্য চুল, চেহারা দেখেন মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড় তার পছন্দ, অথচ যতগুলো খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড় যখনই কোনো পুরস্কার গ্রহণ করে, অধিকাংশই তার সাথে কোনো অবিবাহিত নর্তকী বান্ধবী, আরেকটা মেয়ে তার সাথে থাকে। সেও হাততালি দেয়, তখন সে মনে করে একে সেলিব্রিটি, এ হলো তারকা, স্টার। তার মানে ওই সে তখন বোঝে যে যারা বড় তারকা হয় তারা এরকম কোনো না কোনো মেয়ের সাথে অশ্লীলতা করে। তার মানে একই সাথে সে খেলোয়াড়কে নয়, বরং জিনার ব্যভিচারকেও শিখতেছে। আজকে এলাকাকে এলাকা, মাদ্রাসার যে কয়টা বাচ্চা আমরা পড়াই, কি যে কষ্ট হইতেছে বিশ্বাস করেন ধরে রাখতে, পোলাটারে মাদ্রাসায় ধরে রাখতে। কারণ সে যখন বাড়ি যায়, তার দেখে তার স্বাস্থ্য, জ্যাঠতো ভাই, মামতো, ফুফাতো ভাইয়ের যদি 13 জন হয় সমবয়সী, তার 12 জন, সে ছাড়া 11 জনের হাতেই মোবাইল। এই ছেলেটা তখন আর পারে না, তারে আর ধরে রাখা যায় না, খুব আর কুলানো যায় না। কোনো না কোনো ভাবেই সে চুরি করে হইলো মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, নাটক। ওই যে ওই অপদার্থ হাসে, এই দেখেন মাতালে হাসে, দেখছেন মসজিদ, এই দেখেন চেহারা। মানে ছোট মানুষ বুঝতেছে সে যে আমার ঘরে কয়, হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝি তো, আমরা ছেলে পেলেদের বোঝেন, ও বুঝে যে আমাকে বলে। এই জন্য আপনাদেরকে বল, আমার কথাটা এটা। বাকি তো দিন তো থাকবে, ইসলাম তো থাকবে, আল্লাহর কোরআনও থাকবে, হাফিজও হবে, আলেমও হবে, আখেরাতও হবে, জান্নাতও হবে, সবই হবে ঠিক মতো। আল্লাহ তাআলা সবই রাখবেন, কিন্তু হয়তো আমি ব্যর্থ হব, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। সেদিন হাসরের মাঠে আমার মাথাটা নুয়ে যাবে, আমি অপমানিত হব, আমি বেইজ্জতি হব। ওই বাবা মাও বেইজ্জতি হবে যাদের অধীনস্থরা আল্লাহর নাফরমানি করে গেছে, আর তারাও নিজেরাও অপমানিত হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মৌলানা আব্দুস সালাম আমাদের প্রিয়, আমারে বলতেছে, হুজুর মাহফিলের ইন্তজাম এমনি হয়েছে, এমনি হয়েছে, কষ্ট হয়েছে, আয়োজন হয়েছে। আমার একটা বক্তব্য, আমি কোনো সুযোগ হাতছাড়া করি না, বলার কোনো সুযোগ। একেবারে 20,000 মানুষ হোক, 20 জন হোক, 50,000 হোক, 5 জন হোক, বলার প্রতিটা সুযোগ কাজে লাগানো দরকার। কারণ এই বলার দ্বারা ইনশাআল্লাহ আমার নেকি হবে, আল্লাহ চাইলে। এটাও আমার আমল, আল্লাহর কথা বলা একটা আমল না, তো এটা নেকি আছে না? তো কেউ আমল না করুক তো কি হইছে? নূহ আলাইহিস সালাম 950 বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে
ওনার হাতে ইমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝেন? 950 বৎসরে মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল, হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বৎসরে 80 জন মাত্র কালেমা। এই জন্য বললাম, এই যুবক ছেলে তোমাদেরকেও বলি, বাবা একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো না, এই মোবাইল নারী ছবি নিয়ে আছো, তোমাগো নাম পৃথিবীর কোনো ছাগলও কোনোদিন নেবে না। অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয় না। বেহায়া বেনামাজি ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবেন। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে, তুই হারামি, আমারে ছবি দেখাইছ, তুই জানোয়ার, আমারে খাইয়ে দিছ, ও তুই আমারে শেষ করে দিছ, আমি চাইছিলাম না চাইতে নারী, তুই আমারে দেখাইছ, আমি চাই নাই বিড়ি খাইতে, তুই আমারে বিড়ি খানা শিখাইছ, আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান, আমারে শেষ করে দিছ। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হইছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক দিবে আল্লাহকে, বলবে আল্লাহ ওরে আমার সামনে দূর দিতে হইব। হয় বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু এলাকাবাসী, যার কারণে ওই নষ্ট হয়েছিল আজ জাহান্নামী হলো, ওই তারে ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ ওরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে এই হাসরের ময়দান না জাআলহুমা তাহতা আকদামিনা, পরে কতক্ষণ পায়ের তলে মুড়াইয়া লাইঠাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এই হাইওয়ান আমার শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ, আহা আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমগো এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমারে ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল, কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান বেঈমান আমারে আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখো, একজন হলে। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আপনার এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ আপনার ওয়াজ নাই তো এখন, তাহলে এখন ভোটে দাঁড়াই, এখন তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই। কিন্তু ভোটে আমার তো কিতাম দাঁড়াইতে, আমার ভোটে দাঁড়াই করবো কি? আমার তো আখিরাত দরকার। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে একজন দুইজন বাবা, এই যে কয়জন বাবা আছেন দাদা, আপনাদের কবুল, আপনাদের অনেক মানুষ আছেন হাত ফাও সাইডে দিছে, না হইতো না, জিফুত নাই না তোর মানুষ হইতো না, বউ বাচ্চার নামাজ পড়বে না, বাদ দাও, যার কোয়ালিটি দিয়ে পেড়ো, হ্যাঁ বাদ দাও। আরে ভাই বাদ দাউন তো, ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখিরাত, ওদের ঈমান আমলের চেষ্টার উপরে আপনার আখিরাত। প্রত্যেকের অধীনস্থকে তার, মনে করেন আমি 1 কোটি বার কইছি, 1 লক্ষ বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জিফুত বউ বাচ্চারে, কিন্তু কোনোদিনও ঈমান আনে নাই, নামাজ পড়ে না, আল্লাহ মানে নাই, এটা বড় বিষয় না। আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন? নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরা ডাকছে কিনা বলে,
এটা হইলো মূল বিষয়। এখানে এটা হইলো মূল বিষয়। আমাগো দেশে হইলো, আমাদের বুঝ হইল, কইছি হুজুর না হয় 50 বার কইছি, শেষ। আর 51 বার বলার দরকার নেই, ওটা বুঝে লাইছে। 50 বারের পরে আর বলার নিয়ম নেই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ। আর বুঝছি হইতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম, আর বলবো না, এইটা আমরা কেমনে নিলাম? কে অনুমতি দিল বলে? এর জন্য ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদেরকেও বলি, কি এই কারণে তারা এটা করত। আলহামদুলিল্লাহ। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আখিরাত কলিজার মধ্যে বসায়া দেন, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দান করে, জান্নাতের আশা দান করে, একটা একটা গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দেন। আপনি চাইলে পারবো মাওলা, আপনি না চাইলে হবে না মাওলা। আপনি দয়া না করলে বান্দা গুনাহ থেকে বাঁচবে কেমনে রে মাওলা? আপনি দয়া করলে বান্দা আপনার গোলামি করবে মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে। আল্লাহ একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বয়স্ক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাকে আপনাকে সকলকে, আল্লাহ আমাদের সকলকে আপনি গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে। আমাদের হালাল যত চাহিদা পূরণ করে দেন, হারাম থেকে বাঁচান। আয় রোজগার কামাই রুজিতে হালাল বরকত দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।